আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে একদম গ্রামীণ অঞ্চলে, গ্রামের ভিতরে, চরের ভিতরে একটি হাট, যেটা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট, সেখানে নিয়ে আসছি। আর এখানে আজকে জানার চেষ্টা করব এই হাটে বা চরের মানুষের পালন করা, গৃহস্থের পালন করা এবং ব্যাপারীদের কাছ থেকে জানবো যে আজকের এই হাটে গরুর দরদাম কেমন যাচ্ছে এবং কী ধরনের কী জাতের গরুগুলো উঠেছে সেইটাই তুলে ধরার চেষ্টা করব। চলো, আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর 2025। আজকের এই দিনে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের এই হাটের বিস্তারিত, যেটা আপনাদের জন্য ভালো লাগবে আজকে সেটাই তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এখানে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, বকনা, ষাঁড়, গাভী, এই গরুগুলো উঠেছে আজকের এই তেবাড়িয়া হাটে। চলুন দর্শক, আমরা একটু জানি আজকের এই হাটে গরুর দরদামগুলো কেমন যাচ্ছে, আমরা সেটাই তুলে ধরবো। দেখুন, এখানে একটি সুন্দর ষাঁড় জাতের গরু দেখতে পাচ্ছি, একদম লাল টকটকে গরুটি। আমরা একটু জানার চেষ্টা করবো এটার দরদাম হয়েছে কিনা বা বিক্রির জন্য কত টাকা হলে বিক্রি করবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকের বাজার কেমন মনে হচ্ছে? আসছেন তো কেবল? কেবল আসলাম আনতে বাজার আসছেন তো কেবল। দরদাম কি হয়েছে গরুর? হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক, এটার দরদাম কিন্তু অলরেডি হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব এই ষাঁড়, এটা তো ক্রয় আপনার দেশাল নাকি শাহিওয়াল? শাহিওয়াল। দর্শক, এটা কিন্তু শাহিওয়াল জাতের গরু, খুব সুন্দর। দেখুন, আমরা একটু জানার চেষ্টা করি এটা কেমন যাচ্ছে। আচ্ছা, এটার দরদাম কেমন হয়েছে? 62 চাইতেছি, 52,000 বলছে, 62 চাচ্ছেন। দর্শক, এটা 62 ভাই চাচ্ছে বড় ভাই, আর 52,000 পর্যন্ত দাম উঠেছে। ওইটা কেমন চাচ্ছে দাম? একই দাম। আচ্ছা, আর যদি জোড়াই না হয় তাহলে কেমন হলে বিক্রি করবেন? আলাদা আলাদা বিক্রি করবেন। দর্শক, আমরা আরও কিছু ষাঁড় জাতের গরু দেখাই এবং বকনাও আছে, ষাঁড়ও আছে, সেটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি জোড়া, দেখতে পাচ্ছি একটা কালো একদম লাল টকটকে, যেটা ষাঁড় দেখতে পাচ্ছি। আচ্ছা, শাড়ি হলো দেখুন। আচ্ছা, এই যে চামড়া টাইনা এটা কি দেখাইতেছেন আপনি? এটা মানে পারলে অনেক বড় ভাই, পারলে বড় হবে। আচ্ছা, মানে মাংস হবে বা হোস্ট ও পারলে 4-5 লক্ষ টাকার গরু হবে। দর্শক দেখুন, এখানে এই পারলে পরে এই জন্য একটু চামড়া টাইনা আমাদের দেখান তো আমরা কি। আচ্ছা, যদি আমরা গরু কেনার জন্য নেই তাহলে কি কি দেখলে আমাদের সুবিধা হবে, আমরা জানবো কিভাবে? ওই গোসা দেখবো না? হ্যাঁ, চামড়া যে কতটুকু পাতল আছে সেটা। আচ্ছা, এটা আপনার কোন অঞ্চল থেকে আসছেন? নাগরপুর থেকে আসছেন। এটা কি দরদাম হয়েছে? গ্রাহক কি বলছে দরদাম? কেমন? 60-65 বলে। 60-65 বলে না? শাহিওয়ালই তো না রে? শাহিওয়াল। দুইটাই কি একই দাম, 60-65? দৌড়াই একই দামই বলে আর কি। আচ্ছা, এমনি আপনার চাওয়া কেমন? আমি 150 চাইছি জোড়া। জোড়ায় 150 চাইছেন। দর্শক দেখুন ভাই, জোড়ায় 150 টাকা চাইছে, কিন্তু এমনি গ্রাহক বলতেছে 60-65 এরকম দরদাম হচ্ছে। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা আরও কিছু গরু ঘুরে দেখাই। এপাশে দেখুন, এই মাঠে জোরেই কিন্তু গরু উঠেছে। আপনাদের পুরো মাঠটা জুড়ে দেখায়, বড় সড়ো একটি মাঠ ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের তেবাড়িয়া হাট থেকে, আর সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। এই যেখানে দেখতে পাচ্ছি ষাঁড়, এখানেও একটি ষাঁড় জাতের গরু, এখানে আপনার তারপর দুগ্ধ জাতের গরুগুলোও আছে এই পাশে, সবই কিন্তু উঠেছে আজকের এই হাটে। আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই যেখানে এই পাশে দেখতে পাচ্ছি দুগ্ধ জাতের গরুগুলো, দেশাল, শাহিওয়াল ক্রস, এই জাতের গরুগুলো দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা আপনার গাভী জাতের গরু দেখতে পাচ্ছি। আমরা একটু জানার চেষ্টা করি এটা কাকার কি পালন করা নাকি। কাকা, এটা কি নিজের পালন করা গরু? জি। আচ্ছা দর্শক দেখুন, আর একটা গাভী জাতের গরু দেখলাম। এটা কি ভর্তিক না? বলছে না? হ্যাঁ। কয় মাস? 5 মাস। 5 মাস। আচ্ছা দর্শক, এই যে 5 মাস ভর্তিক একটা গরু দেখতে পাচ্ছি। দেখি কেমন দরদাম যাচ্ছে, একটু জানার চেষ্টা করি। কাকা, এটা কি দরদাম হয়েছে? দরদাম হয়েছে? ও, কেবল আসছেন। আপনি কেমন হলে বিক্রি করবেন এটা? আপনার দাম বলে, তারপর আপনার আইডিয়া, মানে আমরা একটা আইডিয়া জানতে চাচ্ছি যে কেমন দরদাম চাচ্ছেন। আপনার চাওয়া তো আছে একটা আর কি। 1 লক্ষ টাকা যাচ্ছেন। দর্শক দেখুন, এটা 1 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। এবার আপনার 5 মাস ভর্তিক গরু। চলুন আমরা আরও কিছু ষাঁড় জাতের গরুগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই পাশটিতে চলুন, আমরা একটু ভেতরে প্রবেশ করি। একদম ভিতরের দিকে আসতে দেখুন, এই যেখানে দরদাম হচ্ছে, দরদাম বলছে, পাইকাররা দরদাম বলছে। পুরো মাঠ জুড়ে কিন্তু গরুতে সয়লাভ হয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছে গরুগুলো, আর দরদাম বলছে ক্রেতারা দরদাম বলছে, গ্রাহক দাম বলছে। আর এই যে পাশে দেখুন, এগুলো সবই চরের মানুষের গরু, এবং অর্থাৎ সিরাজগঞ্জ, পাবনার থেকে আসা গরুগুলো। দেখুন, এই যে আমরা আর একটু ভিতরে প্রবেশ করব আর একটু দরদাম জানানোর চেষ্টা করব। দেখুন দর্শক, এখানে দেখতে পাচ্ছি আরও কিছু গরু, একটু জানার চেষ্টা করি এগুলোর দরদাম কেমন যাচ্ছে। কাকার ঠকাঠকা হচ্ছে, দরদাম হচ্ছে, আমরা একটু জানাই। দরদাম বলছে, আমরা একটু জানবো। কাকা, কত পেতেছেন দাম?
কত কইতেছেন? এটা দাম চাইতেছি 110,000। আপনি কি চাইতেছেন? হ্যাঁ চাইতেছি। ও তাহলে যারা কিনবে তারা কত টাকা বলছে? তারা বলতেছে 90-80। 90-80 মাংসের জন্য তো না? মাংসের জন্য না পালন করার জন্য? পালার লাগে পালার লেগে? আচ্ছা 80-85 এরকম দাম বলছে। 85 না 90। 90ও বলছে। আপনি চাচ্ছেন একের উপরে 1,10,10। আচ্ছা দর্শক, এই ছিল দেখুন আজকের তেবাড়ি হাটের অনেক সুন্দর সুন্দর গরুগুলো। বেশিরভাগই এখানে দেখতে পাই শাহিওয়াল আর দেশাল ক্রস জাতের গরুগুলো উঠেছে প্রচুর পরিমাণে। চলুন এই যেখানে আরও সামনে এগিয়ে যাই, আমরা আর দেখাই আপনাদেরকে। দেখুন দর্শক, এখানে একটা আপনার সুন্দর কালো কসকচে ষাঁড় দেখতে পাচ্ছি, খুব সুন্দর। দেখুন অনেক সুন্দর ষাঁড়টি। এটা কি শাহিওয়াল না? শাহিওয়াল, অরিজিনাল শাহিওয়াল জাতের ষাঁড়। এটা কি পালন করার জন্য নেবে নাকি মাংসের জন্য? পালন করার জন্য নেব। মাংসের জন্য নিলে নেওয়া যাবে না? হ্যাঁ নেওয়া যাবো। মাংসের জন্য নেওয়া যাবে। আমি যদি মাংসের জন্য নেওয়া হয় কেমন মাংস হবে? ভালো মাংস হবে। মানে কত কেজি মাংস হতে পারে? কত হতে পারে? 3 মণ। 3 মণ। 3 মণের মতো মাংস হবে। শাহিওয়াল জাতের একটি গ্রো। এটার দরদাম কি হয়েছে? গ্রাহক কি দাম বলছে? 82 দাম করছে। 82,000 টাকা দাম বলছে না? আচ্ছা দর্শক, 82 দাম করছে। বেশি তফাৎ না, মানে 8,000 টাকা তফাৎ বলছেন দর্শক। 90,000 টাকা চাওয়া ছিল তাদের, আর 82,000 টাকা দরদাম হয়েছে। ধন্যবাদ দর্শক। আমরা আরও কিছু আপনাদেরকে দেখাই। এখানে একটি ক্রস জাতের দেখতে পাচ্ছি। এখানে একটু জানবো ওই কাকার কাছ থেকে এটার দরদাম কেমন যাচ্ছে। আমরা ক্রস জাতের গরুটার দরদাম জানি একটু। কাকা এটা তো ক্রস জাতের গরু না? ক্রস জাতের গরু দেখুন, খুব সুন্দর কাল কচকচে। এটার কি দরদাম হয়েছে? দাম হয়েছে। কেমন হয়েছে? 80-82। 80-82। এটা কি মাংসের জন্য নেওয়া যাবে? হ্যাঁ নাম যাব। মাংস নেওয়া যাবে না? এখনো তো দাঁতে নাই না? না দাঁতে নাই। আচ্ছা, পালনও করা যাবে, ইয়ে করা যাবে। আচ্ছা, এটা মাংসের জন্য যদি নেওয়া হয় কত কেজি মাংস হতে পারে? এটা 80 কেজি। 80 কেজি মাংস হবে। 90 কেজি হবে, এরকমই হবে। 90-80-90 কেজি হবে। তাহলে দাম গ্রাহক কেমন বলছে দাম? এটা দাম 80-85। 80-82 বলছে। আপনার চাওয়া কেমন? আমি চাইতেছি 105। 105 চাচ্ছেন। দর্শক, এটা 90 কেজির মতো মাংস হবে এই ক্রস জাতের গরুটি। আর 80-82 এরকম দরদাম হচ্ছে। আর ওনার চাওয়া হচ্ছে 1,05,000 বা 100 হলেও ছেড়ে দেবে। এই ছিল আজকের তেবাড়িয়া হাট থেকে আপনাদের প্রিয় চ্যানেলের ভিডিওগুলো। এখানে আমরা অনেক শাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি, দেশাল, পাশাপাশি দেশাল জাতের গরুগুলো। টাঙ্গাইল জেলার নাগরপুরের এই অঞ্চলে কিন্তু চরাঞ্চলের মানুষের পালন করা গরু, তারপর পাবনার থেকে আসা গরু প্রচুর পরিমাণে ওঠে, আর যেগুলোর দরদাম কিন্তু আয়ত্তের ভিতরে। আর এই হাটের হাসিল কেমন? এই হাটের 700 টাকা না? দর্শক, এই হাটে কিন্তু হাসিলও অন্যান্য হাটের তুলনায় আমাদের যে গাজীপুর কিংবা ঢাকার ভিতরে যারা আছি সেখানের থেকে এখানে অনেক হাসিলও কম এই হাটে আমাদের তুলনায়। তো জানি না, তারপরেও গ্রাহকের সুবিধা অনুযায়ী হয়তো হাসিল বাড়তেও পারে, কমতেও পারে। তো যাই হোক, আজকে চেষ্টা করলাম যে আপনাদের প্রিয় চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার। আর একটু ভিতরে প্রবেশ করে দেখাবো কী কী গরুগুলো উঠেছে, একটু দেখানোর চেষ্টা করবো। চলুন দর্শক, আমরা এই পাশটা থেকে একটু ঘুরে দেখি। দেখুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি। এই যে সারি সারিভাবে বেঁধে রেখেছে গরু, সবই কিন্তু শাহিওয়াল এবং দেশাল জাতের, বেশি শাহিওয়াল জাতের গরুগুলো। দেখুন সুন্দর গরুগুলো সাজিয়ে বেঁধে রেখেছে। এগুলো সবই মাঝারি সাইজের গরু, 90-100 এরকম, 110 কেজি এরকম ওজন হবে। কোনোটা 4 মণের মতো মাংস হবে, 3 মণের মতো মাংস হবে। এগুলো কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে, অর্থাৎ মাঝারি সাইজের গরুগুলো এই হাটে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, সেটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই ছিল আজকের এই হাটের বিস্তারিত। তো দর্শক, সকলের জন্য আবারও হাজির হব আমি নূর নবী হাসান। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।